হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকে মাধ্যমিকের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন শুরু হচ্ছে শর্ট কোশ্চেন সাজেশান। মাধ্যমিক পরীক্ষার যে এবিটি এর টেস্ট পেপার আছে আমাদের, সেটা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য উপলব্ধ। আমি যেটা প্রথম অঙ্ক তোমাদের জন্য করে দিচ্ছি সেটা হচ্ছে একের দাগের, এটা 12 নম্বর অঙ্ক। একের দাগের 12 নম্বর অঙ্ক। দেখো, বলা হচ্ছে প্রদত্ত চিত্রে এক্স ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে যে ছবিটা তোমাদের দেওয়া আছে সেই ছবিতে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার সিডিই এই কোণটা একটা বহিস্থ কোণ। সেই বহিস্থ কোণের মানটা 80 ডিগ্রি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিডিএ কোণের মান। সিডিএ কোণের মান কত হবে না 180 বিয়োগ 80, যেহেতু এটা সন্নিহিত কোণ আছে। বহিস্থ কোণ যেটা সিডি তার এটা, এই যে বহিস্থ কোণ তোমরা দেখতে পাচ্ছ সিডিই, তার এটা সন্নিহিত কোণ আছে। তাহলে 180 থেকে 80 বাদ দিলে আমাদের কত থাকছে না 100 ডিগ্রি। তার সাপেক্ষে কেন্দ্রধৃত কোণটা কত হবে, তার দ্বিগুণ। অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি কোণের মান, এই যে প্রবৃদ্ধ এ ও সি কোণ, সেটা হচ্ছে 2 গুণ অ্যাঙ্গেল সিডিএ, 2 গুণ অ্যাঙ্গেল সিডিএ। তো সব মিলে প্রবৃদ্ধ এ ও সি কোণকে চিহ্নিত করা আছে এক্স ডিগ্রি দিয়ে। তো এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 × 100 ইজ ইকুয়াল টু 200 ডিগ্রি। এটা প্রবৃদ্ধ কোণ, সে 180 ডিগ্রি থেকে বেশি মান হওয়াটাই স্বাভাবিক, তাই এখানে 200 ডিগ্রি এলো সমাধান। এরপর আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে এক্স ভিআই মানে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে, এই যে প্রশ্নটা, সাইন 75 মাইনাস থিটা, সাইন 75 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2 যদি হয়, তাহলে কস অফ 30 প্লাস থিটা এর মান কত হবে। তো প্রশ্নে দেওয়া আছে সাইন অফ 75 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2। সেটা সাইন অনুপাতের সাপেক্ষে সাইন 60 ডিগ্রিতে পাওয়া যাচ্ছে। তো তাহলে দুদিক যদি আমরা তুলনা করি, তাহলে 75 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 60 মাইনাস 75, বা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু -15, অর থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এবার আমাদের যেটা মানটা নির্ণয় করতে হবে কস অফ 30 প্লাস থিটা। সো কস অফ 30 প্লাস 15 ইকুয়ালস টু কস 45 ডিগ্রি, তার মান হচ্ছে 1/√2। সেটা প্রশ্নে যেটা অপশানসগুলো দেওয়া আছে সেই অপশানসগুলোর মধ্যে 4 নম্বর অপশানটা ঠিক হচ্ছে। তারপর আমরা এখান থেকে 17 নম্বর অঙ্কে যাচ্ছি। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক। এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি হবে। তা ঘনকের সমগ্রতল এখানে এস দিয়ে চিহ্নিত করা আছে, তার ফর্মুলা হচ্ছে 6 × a², যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। এ হচ্ছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের একক। আর ঘনকের কর্ণ, তার নির্দিষ্ট একটা ফর্মুলা আছে। কর্ণকে ডি দিয়ে চিহ্নিত করা আছে, ডি ইজ ইকুয়াল টু a × √3। তাহলে যদি উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে d² ইজ ইকুয়াল টু 3a²। এবার যদি বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করি, s/d ইজ ইকুয়াল টু 6a²/3a²। তো s/d² ইজ ইকুয়াল টু 6a²/3a², কাটাকুটি করে এখান থেকে আমরা পাচ্ছি 2। তাহলে s ইজ ইকুয়াল টু 2d²। এই হিসেবে এটা ডি এর অপশানটা ঠিক হচ্ছে। যে সমস্ত উত্তরগুলো তোমাদের দেখানো হয়েছে তার মধ্যে ডি উত্তরটা ঠিক, অর্থাৎ d² ইজ ইকুয়াল টু s/2। সেখানে লেখা আছে d² ইজ ইকুয়াল টু s/2। এখানে 2টা গুণে আছে, 2টাকে যদি ভাগে না বিদাও তাহলে s/2 হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এখানে 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখো, এটা প্রিন্টিং এরার আছে একটুখানি। তো কোশ্চেন নাম্বার প্রিন্টিং এরার। একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা যদি এইচ হয়, তাহলে h/v এর মান কত। এটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাধ্যমিকের বইটি আছে 10ম শ্রেণী, তার মধ্যেই অঙ্কটা দেওয়া আছে প্রশ্নমালায়। তো এখানে করে দেওয়া হচ্ছে অঙ্কটা আবার তোমাদের সুবিধার জন্য। শঙ্কুর আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 πr²h, এত ঘন একক, এত ঘন একক। শঙ্কুর ভূমি মানে ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রে এ দিয়ে চিহ্নিত করা আছে, সেটা হচ্ছে πr², যেহেতু এটা একটা বৃত্তের মতো শেপ। আর শঙ্কুর উচ্চতা বড় হাতের এইচ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, সেটা এটা হচ্ছে তোমার ছোট হাতের এইচ দিয়ে প্রশ্ন দেখানো হয়েছে।
তো এইবার আমাদের যেটা করতে হবে ভি ইজ ইকুয়াল টু 1/3 পায়ার স্কোয়ার এইচ। তাহলে পায়ার স্কোয়ার কার মান না এর মান, পায়ার স্কোয়ারের বদলে আমি যদি এ বসাই এবং ছোটো হাতের এইচ তার বদলে বড় হাতের এইচ ইউজ করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু বড় হাতের এ ইন্টু বড় হাতের এইচ। তাহলে আমাদের ভি বাই এইচ, এদিকে এইচটা গুণের আছে, তাহলে ভাগে নামিয়ে দিলে এটা কি হবে, ভি বাই এইচ ইজ ইকুয়াল টু 1/3। এটাকে যদি আমরা বিপরীত ক্রমে প্রকাশ করি, মানে হরটাকে লবে এবং লবটাকে হরে, তাহলে এইচ বাই ভি ইজ ইকুয়াল টু 3। এটা অপশান নাম্বার বি এর সাথে মিলে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি। বলছে একটি গোলকের ব্যাসার্ধ 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তা গোলকের ব্যাসার্ধ আমরা আর হিসেবে প্রাথমিকভাবে ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, তাহলে সমগ্র তল কত হবে 4 পাই আর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, 8 সেন্টিমিটার যেহেতু ধরেছিলাম। বর্ধিত ব্যাসার্ধ কত হচ্ছে আর ইন্টু 150/100, যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে 3r/2, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নতুনভাবে কি হচ্ছে 4 পাই ইন্টু 3r/2 তার হোল স্কোয়ার। সবটা ক্যালকুলেশন করে নিলে তোমরা পাবে 9 পাই আর স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%, সেটা হচ্ছে 125% বৃদ্ধি পেল। এটা অপশন নাম্বার বি। আশা করি তোমরা সবটা বুঝতে পারছো। নাম্বার 10 এর অঙ্কটা করা হচ্ছে। দুটি আয়তাকার চাদর আছে তোমাদের কাছে দেওয়া। দুটি আয়তাকার চাদর, এই যে বলা হচ্ছে আয়তাকার চাদর যাদের দৈর্ঘ্য যথাক্রমে Q1 এবং Q2, চাদর দুটোকে ঝাঁকিয়ে দুটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যাদের প্রথমটির আয়তন V1, দ্বিতীয়টির এবং উচ্চতা Q2 এবং অপরটির আয়তন V2 এবং উচ্চতা Q1। তো এই হিসেব ধরে তোমাদের অপশানগুলো কি দাঁড়াবে, V1 ইকুয়ালস টু V2 না V1 বাই V2 ইজ ইকুয়াল টু Q2 বাই Q1 ইত্যাদি, কোন অপশানটা ঠিক হচ্ছে সেটা আমাদের যাচাই করে নিতে হবে। তো যাই হোক, একটা স্পেসিমেন ছবি আঁকা হয়েছে, এটা চাদর, ধরা যাক এই দিকের মাপটা আছে Q1, এই দিকের মাপটা হচ্ছে Q2, এটাকে তোমার দৈর্ঘ্য হিসেবে ধরা হয়েছে, এটাকে প্রস্থ হিসেবে ধরা হয়েছে। তা দৈর্ঘ্যটাকে যদি রাউন্ড করে পেঁচিয়ে দাও তাহলে এটা চোঙের আকার পেয়ে যায়। আর চোঙের যে ভূমির পরিধি কত হচ্ছে না 2 পাই আর, সেই 2 পাই আর হিসেবে, যেটা বড় হাতের আর ধরা আছে যেহেতু এটা বড় হবে মাপটা আর কি, তো 2 পাই বড় হাতের আর ইজ ইকুয়াল টু Q1, তাহলে আর এর মান হচ্ছে Q1 বাই 2 পাই। তাহলে সেই হিসাবে V1 এর মান কত আছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ। তো এখানে V1 ইজ ইকুয়াল টু পাইয়ের জায়গায় পাই লেখা হলো, আর আরের জায়গায় কী লেখা হচ্ছে Q1 বাই 2 পাই তার হোল স্কোয়ার ইন্টু Q2। তো সব মিলে V1 ইজ ইকুয়াল টু Q1 স্কোয়ার ইন্টু Q2 বাই 4 পাই এত ঘন একক। একই রকমভাবে যদি এটা বিপরীত ক্রমে করা যায় তাহলে আমরা দেখতে পাবো Q2 ইজ ইকুয়াল টু 2 পাই আর, তাহলে সেই হিসেবে আর ইজ ইকুয়াল টু Q2 বাই 2 পাই, V2 ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ। তাহলে V2 মান দাঁড়াচ্ছে, মান বসিয়ে পাই ইন্টু Q2 বাই 2 পাই, Q2 বাই 2 পাই তার হোল স্কোয়ার ইন্টু Q1। তো সব মিলে দাঁড়াচ্ছে Q2 স্কোয়ার ইন্টু Q1 বাই 4 পাই এত ঘন একক। এবার আমরা যদি V1কে V2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো Q1 স্কোয়ার ইন্টু Q2 বাই 4 পাই হোল ডিভাইডেড বাই Q2 স্কোয়ার ইন্টু Q1 বাই 4 পাই। তো 4 পাই এবং একটা Q1 একটা Q2 কেটে যাচ্ছে, তাহলে সব মিলে পড়ে থাকছে যেটা Q1 বাই Q2, সেটা হচ্ছে অপশান নাম্বার সি। প্রশ্ন নাম্বার হচ্ছে 21। যেটা আমাদের বলা হয়েছে, এই তোমাদের 21 নম্বর অঙ্ক, কতগুলো রাশিমালা দেওয়া আছে তোমাদের কাছে, x1 x2 x3 এরকম করতে করতে xn পর্যন্ত রাশিমালাগুলোর যে রাশিগুলো দেওয়া আছে বা অবজারভেশনসগুলো দেওয়া আছে তাদের গড় যদি x বার হয় তাহলে kx1 kx2 kx3 করে করে kxn পর্যন্ত তার রাশিমালা গড় কত হবে, এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক। তো যাই হোক, এখানে করে দেখানো হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডট করে প্লাস করে xn পর্যন্ত হলো হোল ডিভাইডেড বা যেহেতু এনখানা পদ রয়েছে তাহলে n দিয়ে ভাগ করা হচ্ছে ইজ ইকুয়াল টু x বার। এই হচ্ছে তোমাদের প্রাথমিকভাবে এটা এই তথ্যটা দেওয়া আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া আছে kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট প্লাস kxn হোল ডিভাইডেড বাই n, এখানেও তোমার রাশিমালার সংখ্যা n। তো কেটাকে যদি আমরা কমন নিয়ে নিই ওপর থেকে তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট xn
হোল ডিভাইডেড বাই এন। এই যে পুরো রাশিমালাটা তোমরা দেখতে পেলে, এর মান ছিল পূর্বক্রমে এক্স বার, তাহলে কে ইন্টু এক্স বার, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। এবার তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন, জাস্ট আমি অপশান লিখে তোমাদের উত্তরগুলো নির্দেশ করে দিচ্ছি। সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক দেখা যাক কি বলছে। এক্স আই চলের পরিসংখ্যা এফ আই হলে কোনটা ভারযুক্ত গড় হবে? এইটা হচ্ছে তোমাদের ভারযুক্ত গড়, অপশান নাম্বার এ। তারপর 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক এই যে দেখানো হচ্ছে তোমাদের 11, 12, 14, x-2, x-4, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলি যদি ঊর্ধ্বক্রমে সাজানো থাকে, তাদের মধ্যমা যদি 24 হয়, তাহলে x এর মান কত? এখানে পদ সংখ্যা যে অপশানসগুলো আমরা পড়লাম, মানে অবজারভেশনসগুলো পড়লাম, তাহলে এখানে অবজারভেশনের সংখ্যা হচ্ছে 9। 9 হচ্ছে বিজোড় সংখ্যা একটা, তাহলে মধ্যমা কত হবে? 9 + 1/2 এততম পদের মান। তাহলে এখানে মধ্যমার সূত্র কি দাঁড়ালো? 9 + 1 মানে 10 / 2 মানে 5তম পদ। তাহলে এখান থেকে 5তম পদের লেখা আছে x+4 = 24, তাহলে x এর মান 24 + 4টা ঘুরে গিয়ে -4 = 20। এটা অপশান নাম্বার বি। এবার 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে কী বলা হচ্ছে দেখা যাক। বলছে ওজাইভ দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ এবং লম্বের ছেদবিন্দু কী মান পাওয়া যায়? মধ্যমা, যৌগিক গড়, সংখ্যাগুরু মান বা কোনোটিই নয়। এখানে অবশ্যই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যমা, অপশান নাম্বার এ। এবার 2-এর পার্টে একটা অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 4,500 টাকা, 6,000 টাকা এবং 9,000 টাকা দেওয়া রয়েছে। নির্দিষ্ট সময় পর তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে? তাহলে লভ্যাংশের পরিমাণ তাদের মূলধনের অনুপাতে সমানুপাতি থাকবে। এরপরে আমরা পরের ভিডিওতে আসছি।